আসসালামু আলাইকুম, সবাইকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ডাটা বোর্ড 2024 সালের কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্ন নিয়ে। তো শুরু করা যাক। এখানে আমাদের প্রথম প্রশ্ন যেটি আছে, এ নাম্বারে যে প্রশ্নটি আছে, 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, অর্থাৎ 1978 সাল হলো বছর যখন। এই হোয়েন মানে হলো যখন। এখন আমরা প্রথমেই চিন্তা করি যে 1971 সালে কি হয়েছিল। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এমন একটা বাক্য আমরা বলতে পারি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা এরকম একটি বাক্য বলতে পারি। আবার আমরা বলতে পারি যে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তো যে বাক্যই আমি এখানে বসিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করি না কেন, আমাকে কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, অর্থাৎ সাবজেক্ট এবং B2 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে আমাকে বাক্যটি কমপ্লিট করতে হবে। কেননা এখানে যে সালটি আছে সেটা হলো 1971, এটা অনেক আগের কথা। আমাকে সাবজেক্ট B2 দিয়ে অর্থাৎ সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। তো আমি যদি এমনটা বলি যে বাংলাদেশ 1978 সালে স্বাধীন হয়েছিল, তাহলে আমার সাবজেক্ট কি? বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমার সাবজেক্ট হবে বাংলাদেশ। এখন আমার ভার্ব কি? স্বাধীন হওয়া। হওয়াটা হলো ভার্ব, এই হওয়ার ইংরেজি হলো বিকাম, এবং বিকামের B2 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হলো বিকেম। আমরা জানি বিকাম, বিকেম, বিকাম। তাহলে আমি লিখলাম বাংলাদেশ বিকেম কি হয়েছিল? স্বাধীন হয়েছিল, তাই তো? তো স্বাধীন ইংরেজি হলো ইনডিপেন্ডেন্ট। ইনডিপেন্ডেন্ট, স্বাধীন হয়েছিল। আমি এভাবে এটাকে কমপ্লিট করতে পারি। আমি আবার এভাবে কমপ্লিট করতে পারি, আমি যদি বলি যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, তাহলেও আমার সাবজেক্ট হবে বাংলাদেশ, এবং অর্জন করার ইংরেজি হলো অ্যাসিড, যেটার ফার্স্ট ফর্ম হলো অ্যাসিড, আর স্বাধীনতা হলো ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশ অ্যাসিড ইন্ডিপেন্ডেন্স। এবার আমরা বি নাম্বার প্রশ্নে আসি। বি নাম্বার প্রশ্নে কি লেখা আছে? বাংলাদেশ গেইনড, অর্জন করেছিল, হার ফ্রিডম, তার স্বাধীনতা, আফটার, পরে। তো বাংলাদেশ কিসের পরে স্বাধীনতা অর্জন করেছিল? আমরা বলতে পারি বাংলাদেশ 9 মাস ব্যাপী যুদ্ধের পরে স্বাধীনতা অর্জন করেছিল, বাংলাদেশ দীর্ঘ সংগ্রামের পরে স্বাধীনতা অর্জন করেছিল। তো প্রথম বাক্য অংশটি যদি আমি সিলেক্ট করি এই বাক্যটি কমপ্লিট করার জন্য, তাহলে আমি বলবো এ ব্যাটল অফ 9 মান্থ, 9 মাস একটা যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এ ব্যাটল অফ 9 মান্থ, অর্থাৎ 9 মাসের যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। এখন আমরা 3 নাম্বার আমাদের যে কোয়েশ্চেন, অর্থাৎ সি নাম্বার প্রশ্ন, যেটা আওয়ার ব্রেভ সন্স, আমাদের সাহসী সন্তানেরা স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, তাদের জীবনকে উৎসর্গ করেছিল, সো দ্যাট। তো যে বাক্যের মাঝখানে যখন সো দ্যাট আসে, কোনো বাক্যের মাঝখানে যখন সো দ্যাট আসে, তখন ওই বাক্যটা সাধারণত সাবজেক্ট, তারপরে ক্যান অথবা কুড এবং B1 দিয়ে কমপ্লিট করতে হয়। তো এখন আমরা এখানে দেখি, এখানে কি লেখা আছে? আওয়ার ব্রেভ সন্স, আমাদের সাহসী সন্তানেরা স্যাক্রিফাইসড, উৎসর্গ করেছিল, দেয়ার লাইফস, তাদের জীবন, সো দ্যাট। তো আমরা যদি বলি যে আমরা একটি স্বাধীন দেশে বসবাস করতে পারি, যদি আমরা এই বাক্যটি দিয়ে কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো উই। আমরা দিব তারপর কুড, ক্যান অথবা কুডের মধ্যে আমরা কুড দিব, কারণ এখানে B2 ব্যবহার করা হয়েছে। তারপরে ভার্ব 1, এখন আমাদের এই বাক্যের সাবজেক্ট হলো, ভার্ব হলো যে বাস করা, তাই তো? লিভ, লিভ ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি,
independent country. তারপর আমরা আমাদের ডি নাম্বার প্রশ্নে চলে যাই, অর্থাৎ আমাদের 4 নম্বরে যে কোশ্চেনটা আছে, উই শুড পে ট্রিবিউট, আমাদের কি করা উচিত? সম্মান প্রদর্শন করা উচিত টু দোজ হিরোস, ওই নায়কদের, হু যারা। বাক্যের মাঝখানে যখন হু চলে আসছে, এই হুটা এখানে এই বাক্যের পরবর্তী যে বাক্যটা আমরা লিখবো ওই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ আমাকে হু এর পরে ভার্ব বসাতে হবে, ভার্ব বসিয়ে আমাকে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। তো উই শুড পে ট্রিবিউট টু দোজ হিরোস, আমাদের উচিত ওই নায়কদেরকে কি করা? সম্মান প্রদর্শন করা, যারা কি করেছেন? আমাদের দেশের জন্য যুদ্ধ করেছেন, অথবা যারা আমাদের দেশের জন্য জীবনকে স্যাক্রিফাইস করেছেন বা উৎসর্গ করেছেন। তো আমি যদি এভাবে লিখি, who sacrificed their lives for our country, আমি এভাবে এটাকে কমপ্লিট করতে পারি। শেষ বাক্যটি কান্ট্রি আমাদের দেশের জন্য। শেষ বাক্যটি আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, এই আনলেস এটা এই বাক্যটা শুরু হয়েছে আনলেস দিয়ে, আনলেস অর্থাৎ ইফ নট, যদি না, এটা কন্ডিশনাল, এবং এই কন্ডিশনালের প্রথম যে অংশটি আছে সেখানে V1 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ভার্ব 1 ব্যবহার করা হয়েছে। আমরা জানি কন্ডিশনালের ক্ষেত্রে যে একটি অংশ, ইফযুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, পরের অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। পরের অংশটি এমন হবে যে সাবজেক্ট মে, ক্যান, শ্যাল অথবা উইল, তারপরে V1 দিয়ে পরের অংশটিকে কমপ্লিট করতে হয়। এখানে কি লেখা আছে একটু দেখি, আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, যদি আমরা ইউনাইটেডলি কাজ না করি তাহলে আমরা উন্নতি করতে পারবো না। তাহলে সাবজেক্ট কি? উই ক্যান নট ডেভেলপ our country, we cannot develop our country. তো আজকে এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবে না।